এক বল চিকেন ফ্রাই খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে তৈরি করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, লাইফ অফ রুবিনা চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকালই আমার আব্বু বাজার থেকে বড় বড় দুইটা মুরগি কিনে আনছে। মুরগি দুইটা 3 কেজি থেকে একটু বেশি ছিল। আর এদিকে আম্মু এগুলোকে চিকেন ফ্রাইয়ের সাইজ করে কেটে ধুয়ে তারপর আমাকে রেডি করে দিছে। এখানে প্রায় 2 কেজির মতো চিকেন ছিল। আম্মু কিছুটা গোশত রেখে দিছে, পরবর্তীতে দেখা যায় নুডলস কিংবা অন্য কিছুর সাথে দিয়ে ওটা খাওয়া যায়। আমি একসাথে কখনো এতগুলো চিকেন ফ্রাই করিনি। আজকে বাসায় অনেক মানুষ থাকবে, আমার ভাবিরা আর কাজিনরা আসবে, সবাই যাতে 2-1 পিস করে খেতে পারে ওইভাবেই নেওয়া হয়েছে। তারপর আমি ধোয়া গোশতগুলো আরেকবার একটু চেক করে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা। তারপর একদম চামচ উঁচু উঁচু করে ভরে 2 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আরো দিলাম 1/2 চামচ জিরা গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া। চিকেনের যে কোনো আইটেমেই কিন্তু আমরা টেস্টিং সল্টটা ব্যবহার করি। দিয়ে দিলাম 1/2 চামচ টেস্টিং সল্ট। এবার দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা মাপ দিয়ে দেওয়া হয় না, তবে এখানে প্রায় 2 টেবিলের মতো ব্যবহার করেছিলাম, 2 টেবিল চামচ। আসলে খুব তাড়াহুড়ায় ছিলাম, যেহেতু গেস্ট আসবে, তাই সবকিছু ওরকম রেডি করে তারপর ভিডিও করা হয়নি। সামনে যা ছিল ওইভাবেই ভিডিও করা হয়েছে। তারপর দিয়ে দিলাম লেবুর রস, আর এখানে আমি একটা লেবুর 3 ভাগের 2 ভাগে দিয়ে দিয়েছি। এই রেসিপিতে লেবুর রস ব্যবহার করে না, কিন্তু আমার বাসায় টক দই ছিল না, তাই আমি লেবু আর গুঁড়া দুধ মিশিয়ে এই কাজটা চালিয়ে নিয়েছি। তবে এর জন্য কিন্তু আমি টেস্টের কোনো ফারাক বুঝতে পারি নাই। বাসার সবাই অনেক মজা করেই খেয়েছে, আর সবাই বলতেছিল যে অনেক মজা হয়েছে, আর এর জন্যই কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এবার লেবুর রস দেওয়ার পরে আমি চামচ ভরে ভরে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আলাদা করে লেবু আর গুঁড়া দুধ একসাথে মিশিয়ে দেওয়ার দরকার নাই, আমি সবকিছু একসাথেই দিয়ে দিছিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর তারপর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়া। এবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই চিকেন ফ্রাইটা আমরা 2টা স্টেপে মাখাবো, ম্যারিনেশনের আগে এবং ম্যারিনেশনের পরে। এখন যে মাখাচ্ছি এটা হচ্ছে ম্যারিনেশনের আগে। তো আমরা ভালোভাবে মাখিয়ে তারপরে নরমাল ফ্রিজে রেখে দিব। আর এই চিকেনটার টেস্ট কিন্তু ম্যারিনেশনের উপর নির্ভর করে। আপনি যত বেশি ম্যারিনেশন করবেন এটা টেস্ট তত বেশি ভালো আসবে। চাইলে সারা রাত ম্যারিনেশন করে পরে ভাজতে পারেন, আর যদি হাতে একদমই সময় না থাকে তাহলে অ্যাটলিস্ট আধা ঘন্টা ম্যারিনেশন করে রেখে তারপর ভাজবেন। আমি প্রায় 2 ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম। তারপর এর মধ্যে আরো গুঁড়ামরিচ অ্যাড করলাম আমার টেস্ট বার অনুযায়ী। একটু লবণ কম মনে হয়েছে তাই একটু লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম 2টা ডিম। এবার এই ডিম আর মরিচ লবণ একসাথে করে একটু মাখায় নিব। তারপর এটার সাথে অ্যাড করব পরিমাণ মতো বেসন আর কর্নফ্লাওয়ার। তো আমি এগুলো একটু ভালোভাবে মাখায় নিতেছি। আচ্ছা, আপনারা যারাই আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। এখানে বেসন আর কর্নফ্লাওয়ারের মাপটা একদম সমান সমান। যদি আপনি 2 চামচ বেসন দেন তাহলে 2 চামচ কর্নফ্লাওয়ার হবে। তো আমি প্রথমে 2 চামচ করে দিলাম, দিয়ে মাখায় দেখতেছিলাম যে আমার যেই থিকনেসটা দরকার ওইটা আছে কিনা। এটা আসলে বোঝানোর কিছু নাই, চিকেনের উপরে আলাদা করে একটা কোট পড়বে। যদি আপনারা কেউ এইভাবে রেসিপি দেখে তৈরি করেন তাহলে আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝে যাবেন। আমি আরো একটু কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে দিছিলাম 1 চামচ করে। দেখেন চিকেনটা একদম মশলা দিয়ে মাখা মাখা হয়ে গেছে। এবার এটা ভাজার জন্য রেডি। তো আমি আমার আঙুলের মাথায় একটুখানি মশলা নিয়ে টেস্ট করে দেখতেছিলাম যে ঝাল আর লবণটা ঠিক আছে কিনা। ভিডিওটা আমি কোনো মতে করেছিলাম আর কি, এটা ছাড়ার কোনো ইচ্ছা ছিল না। ভেবেছি ঘরে থাকা অল্প কটা মশলা দিয়ে বানিয়েছি, কেমন আর হবে, কিন্তু আমার ধারণা একদমই ভুল। এই চিকেন ফ্রাইটা সত্যিই অনেক মজা হয়েছিল। যাই হোক, আমি ফ্রাই প্যানে অনেকগুলো তেল দিয়ে নিলাম, যেহেতু মোটামুটি ডুবো তেলে এটা ভাজতে হবে। চিকেনটা একদম পারফেক্ট দোকানের মতো ভাজার ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। আপনি যখন তেলটা চুলায় দিবেন তখন তেলটা একদম বেশি গরম করে ফেলবেন না। তেলটা একেবারে একদম বেশি গরমও না, আবার একদম কম গরমও না, মোটামুটি একটা গরম হলেই চিকেন গুলো দিয়ে দিবেন। চুলার হিটটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু হাই হিটে থাকবে, আর এই হিটেই চিকেন গুলোকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত উল্টিয়ে পাল্টিয়ে 7 থেকে 8 মিনিট ভেজে নেবেন। আর এইভাবে ভাজলেই চিকেনটার ভিতরে একদম জুসি হবে, ঠিক যেমনটা দোকানের চিকেন ফ্রাইতে হয়। আমি সবগুলো চিকেন ফ্রাই ভাজার পরে এই বলটা পুরো ভরে গেছিল। চিকেন ফ্রাই গুলো দেখতেও অনেক ভালো লাগতেছিল। এই চিকেন ফ্রাইটা অনেক রেস্টুরেন্টে সেট মেনুর সাথে দিয়ে থাকে। ফ্রাইড রাইস আর থাই ভেজিটেবলের সাথে ভালোই যায় এটা, আর এটা বাসায় গ্রিন সস দিয়ে খেতে অনেক মজা লাগে। আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।